আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু নীলাস ফুড কিচেন। আশা করছি আপনারা সবাই অনেক ভালো আছেন। আজকে আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো কলার পুডিং। ঘরে থাকা মাত্র ৩-৪টি উপকরণ দিয়ে একদম সহজেই তৈরি করে নিতে পারবেন মজাদার এই পুডিং। আর এই পুডিংটি খেতেও কিন্তু আলহামদুলিল্লাহ অনেক বেশি মজার। সো আর কথা না বাড়িয়ে লেটস গো টু নীলাস ফুড কিচেন। প্রথমেই আমি এখানে নিয়ে নিচ্ছি 2টি ডিম। আর ডিম দুটি অবশ্যই রুম টেম্পারেচারে থাকা হতে হবে। এবার ডিম দুটিকে এক সাইডে রেখে দিয়ে এখানে নিয়ে নিচ্ছি 2টি কলা। কলা দুটির খোসা আমি ছাড়িয়ে নিচ্ছি। এরপর আমি কলা দুটিকে ছোট ছোট টুকরো করে কেটে নিব। কলা দুটি কেটে নেওয়া হয়ে গেলে এবার আমি কলাগুলো একটি ব্লেন্ডারে জারে দিয়ে দিচ্ছি। এরপর এর মধ্যে দিয়ে দিচ্ছি আগে থেকে ভেঙে রাখা ডিম। এবার দিয়ে দিচ্ছি 1/4 কাপ চিনি। তবে মিষ্টির পরিমাণ আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী আরও বাড়িয়ে বা কমিয়েও দিতে পারবেন। এবার দিয়ে দিচ্ছি আগে থেকে জাল করে রাখা 2 কাপ তরল দুধ। এবার আমি এগুলোকে ভালোভাবে ব্লেন্ড করে নিব। ডিম, দুধ আর কলা আমার ব্লেন্ড করে নেওয়া হয়ে গিয়েছে। এবার এটাকে এক সাইডে রেখে দিয়ে চুলায় একটি প্যান বসিয়ে নিয়েছি। এখন প্যানের মধ্যে দিয়ে দিচ্ছি 1/4 কাপ চিনি। আর চিনিটাকে আমি ক্যারামেল করে নিব। চুলার মিডিয়াম লো আছে জাল করে অনবরত নেড়ে নেড়ে আমি ক্যারামেল তৈরি করে নিব। চুলার আঁচ বাড়িয়ে ক্যারামেল তৈরি করবেন না, তাতে ক্যারামেল পুড়ে যেতে পারে। আর পুড়ে যাওয়া ক্যারামেল দিয়ে পুডিং তৈরি করলে পুডিং খেতে তিতা লাগবে। ক্যারামেল তৈরি করা হয়ে গেলে এবার আমি ক্যারামেল একটি মোল্ডের মধ্যে ঢেলে দিচ্ছি। আপনি যদি আমার ভিডিওটি ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে প্লিজ আমার পেজটি ফলো করে দিবেন। আর যদি ইউটিউব থেকে দেখে থাকেন তাহলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। আর আপনি চাইলে আমার ফেসবুক গ্রুপেও জয়েন হতে পারবেন, লিংক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব। এবার অপেক্ষা করব ক্যারামেলটা ঠান্ডা হওয়া পর্যন্ত। ক্যারামেল ঠান্ডা হয়ে গেলে এবার আমি আগে থেকে ব্লেন্ড করে রাখা ডিম, দুধ আর কলার মিক্সার ঢেলে দিচ্ছি। এবার আমি চুলায় একটি বড় হাঁড়ি বসিয়ে নিয়েছি। এরপর হাঁড়ির মধ্যে বসিয়ে দিচ্ছি একটি স্ট্যান্ড। এবার আমি হাঁড়ির মধ্যে পরিমাণ মতো পানি দিয়ে দিচ্ছি। আর খেয়াল রাখবেন পানি যেন স্ট্যান্ডের উপরে না আসে, পানি যেন স্ট্যান্ড বরাবর থাকে। এবার আমি স্ট্যান্ডের উপরে পুডিংয়ের মোল্ড বসিয়ে দিব। এরপর আমি মোল্ডটাকে ফয়েল পেপার দিয়ে ঢেকে দিব। আমার মোল্ডের কোনো ঢাকনা ছিল না, তাই আমি ফয়েল পেপার দিয়ে ঢেকে দিচ্ছি। আপনাদের মোল্ডে যদি ঢাকনা থাকে তাহলে ঢাকনা দিয়েই ঢেকে দিবেন, নয়তো বাষ্পের পানি পুডিংয়ের ভিতরে ঢুকে পুডিংটা নষ্ট হয়ে যাবে। এবার আমি ঢাকনা দিয়ে ঢেকে চুলার মিডিয়াম লো আছে জাল করে নিব 30 মিনিট পর্যন্ত। 30 মিনিট পর আমার পুডিংটা পারফেক্টভাবে রান্না করা হয়েছে কিনা সেটা আমি চেক করে দেখছি। দেখুন টুথপিকটা একদম ক্লিন বের হয়েছে, তার মানে পুডিংটা পারফেক্টভাবে কুক করা হয়ে গিয়েছে। এবার আমি পুডিংটাকে প্রথমে হাঁড়ি থেকে নামিয়ে নিচ্ছি। তারপর পুডিংটাকে ভালোভাবে ঠান্ডা করে আপনাদেরকে সার্ভ করে দেখাবো। একটি নাইফের সাহায্যে আমি পুডিংটাকে মোল্ডের সাইড থেকে ছাড়িয়ে নিচ্ছি। এবার এর উপর একটি প্লেট দিয়ে আমি পুডিংটাকে উল্টিয়ে নিব। আমার মোল্ডটা বড় সাইজের ছিল, তাই পুডিংটা পাতলা হয়েছে। আপনারা যদি মোল্ডটা আরেকটু ছোট নেন তাহলে পুডিংটা আরেকটু উঁচু হবে। আশা করছি আমার আজকের রেসিপি আপনাদের কাছে অনেক ভালো লেগেছে আর সহজও লেগেছে। ভিডিওটি ভালো লেগে থাকলে প্লিজ একটি লাইক দিবেন আর কমেন্টস করবেন এবং ভিডিওটি শেয়ার করে আপনার বন্ধুদেরকেও দেখার সুযোগ করে দিবেন। তাহলে আজ এ পর্যন্তই। আবার দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।